হচ্ছে ট্যাঙ্কের হচ্ছে ক্যাপাসিটি দেওয়া আছে, লিটারে দেওয়া আছে, আর হচ্ছে গিয়ে M20 গ্রেডের কংক্রিট বলা আছে। সিবাত মনে হয় একটু জুম করা যায়, জুম করা যায়, শিওর জুম করে দেই এলো বাবা ফুল স্ক্রিন কর জুম কর। তো আমার হচ্ছে ট্যাঙ্কের হচ্ছে ক্যাপাসিটি দেওয়া আছে, কংক্রিট বলছে হচ্ছে M20। তো এখন হচ্ছে আমার ভলিউম জানি আমরা, তো ডিজাইন করার জন্য যেটা লিটার আছে ওটা হচ্ছে জাস্ট 1000 দিয়ে ভাগ করে মিটার কিউব এনে নিয়েছে। আমরা সবার কে যে এসআই ইউনিটে ডিজাইন করব, তো নিলাম। দেন হচ্ছে আমরা হচ্ছে একটা হাইট হচ্ছে অ্যাজিউম করে নেব, মানে ওয়াটার ডেপথ এটা হচ্ছে বইতে আর কি 3 মিটার করছে। কোশ্চেনে যদি কিছু বলা যায় কোশ্চেনটা নাইলে 3 মিটার দিয়ে আমরা করে দিব। তো ওইটা দিয়ে হচ্ছে আমার ভলিউমটারে ভাগ দিলে হচ্ছে আমার হচ্ছে এই যে এরিয়াটা পাবো, এই যে 120 মিটার স্কয়ার। দেন হচ্ছে এটা তো যেহেতু আমার সার্কুলার, তো এটা ইকুয়াল টু পাই বাই 4d স্কয়ার। ওইখান থেকে হচ্ছে আমার হচ্ছে ডায়াটা পাবো। তো ডায়াটাতে হচ্ছে 12.4 এর রাউন্ড আপ হচ্ছে 5 এর ফ্র্যাকশন, মানে রাউন্ড একটা মোটামুটি রাউন্ড আপ করলেও হয়, না করলেও হয়, সমস্যা নাই। এরপর হচ্ছে আমার হচ্ছে হুক টেনশন বের করতে লাগবে। হুক টেনশন মানে হচ্ছে সার্কুলার ট্যাঙ্কের যে মানে আমার সার্কুলার যে রিইনফোর্সমেন্টটা ওটা বরাবর না, সার্কেল বরাবর যে টেনশনটা কাজ করবে ওটা হচ্ছে আমার হচ্ছে হুক টেনশন। তো এটার জন্য ফর্মুলা জাস্ট হচ্ছে T = হাফ WHD। H হচ্ছে আমার হচ্ছে যে ওয়াটার ডেপথটা ওটা, আর D হচ্ছে মাত্র যে ডায়ামিটারটা বের করলাম, আর W হচ্ছে আমার পানির ইউনিট ওয়েট, যে হচ্ছে 10 কিলোনিউটন পার মিটার কিউব ধরছে। তো এখন আমরা হচ্ছে মানে একদম তো এই ডেপথটা হচ্ছে আমার টপ থেকে একদম বটমের দিকে আর কি কনসিডার করতে হবে। তো আমরা হচ্ছে একদম বটম পর্যন্ত হচ্ছে কনসিডার করবো, আমরা একদম মোস্ট বটম পয়েন্টে মানে 3 মিটারে। তো ওই জন্য হচ্ছে আমরা এইচ হচ্ছে 3 বসাইছি, আর ডায়ামিটার তো 12, তো ওটা বসাই দিলে আমার হচ্ছে 186 কিলো নিউটন আসে। তো এটা পাইলাম। এইটা থেকে আমার হচ্ছে এখন হচ্ছে হুক যে রিইনফোর্সমেন্টটা ওটা হচ্ছে বের করতে হবে, স্ট্রেস পেয়েছি, স্ট্রেস থেকে রিইনফোর্সমেন্টটা বের করতে লাগবে। তো ওই হুক টেনশনটা বসায়, তো নিচে হচ্ছে সিগমা এস, এটা হচ্ছে আমার স্টিলের জন্য হচ্ছে 115, মানে এটা মুখস্থ ফিক্সড ভ্যালু বসাই দেবো, মানে মুখস্থ রাখতে হবে। তো আমরা হচ্ছে হুক রিইনফোর্সমেন্ট হচ্ছে এত এটা পাবো। দেন হচ্ছে আমার হচ্ছে এই রিইনফোর্সমেন্টের জন্য স্পেসিং বের করা লাগবে। তো স্পেসিং বের করার জন্য আমার ফর্মুলা হচ্ছে এরিয়া ইন্টু বার ইন্টু 1000 ডিভাইডেড বাই হচ্ছে এই যে আমরা হচ্ছে রিইনফোর্সমেন্টটা পাইলাম ওইটা। তো এই যে 16 মিলি বার ইউজ করছে, তো 16 মিলি বারের জন্য পাই বাই 4d স্কয়ার করলে হচ্ছে এরিয়া আসে এইটা। দেন হচ্ছে তো এই এরিয়ারে হচ্ছে 1000 দিয়ে গুণ করছি, আর একটু আগে যে আমরা হুক রিইনফোর্সমেন্টটা পাইলাম ওইটা হচ্ছে ভাগ করে দিছি। তো ভাগ করে দিলে আমার হচ্ছে স্পেসিংটা পাবো। তো স্পেসিং এই জায়গায় যে অঙ্কগুলো পড়ছে মোটামুটি ওইখানে হচ্ছে 5-এর গুণিতকে হচ্ছে রাউন্ড আপ করছে, মানে বিলো রাউন্ড আপ করছে। তো স্পেসিং তো আমার হচ্ছে সবসময় মানে কমে রাউন্ড আপ করতে হবে, বেশি দিলে তো আমার হচ্ছে রিইনফোর্সমেন্টের পরিমাণ কমে যাবে, তো হচ্ছে নিচে রাউন্ড আপ করতে হবে। আচ্ছা, তো এটা দিয়ে হচ্ছে আমার তো অ্যাকচুয়াল স্পেসিং এইটা আসছিল, তো এটা তো আমি প্রোভাইড করি না, 120 প্রোভাইড করছি না। তো 120-এর জন্য আসলে আমি কতটুকু রিইনফোর্সমেন্ট প্রোভাইড করছি ওটা হচ্ছে জাস্ট ওই এই স্পেসিংটা দিয়ে হচ্ছে আমার হচ্ছে অ্যাকচুয়াল যেটা প্রোভাইড করছি ওটা হচ্ছে বের করে নিছি, মানে এইখানে হচ্ছে জাস্ট রিপ্লেস করে তো হচ্ছে এরিয়াটা বের করে নিছি। আচ্ছা, এটা গেল হচ্ছে হুক রিইনফোর্সমেন্টের মানে একদম বটম অংশটা। তো এই জায়গায় আবার মাঝখান দিয়ে ক্যালকুলেশন করে এই অংশটা পরে করছে, তো আমি একবারে বোঝাই দিই। তো হচ্ছে ডাব্লিউটা কি ছোট আছে, ডাব্লিউ পানি ইউনিট 10 কিলোমিটার। আচ্ছা, তো এখন এই জায়গায় ট্যাঙ্কের যে রিইনফোর্সমেন্টের এই হুক রিইনফোর্সমেন্টটা ডিজাইন করছে এটা হচ্ছে 3টা পার্টে ভাগ করে নিছে। তো আমরা হচ্ছে একদম সবচেয়ে নিচের অংশটা করছি। এখন হচ্ছে আমরা হচ্ছে উপরের যে 1/3 ওটার জন্য হচ্ছে ডিজাইন করব। তো এই যে বলছে যে আমার 3 মিটার ট্যাঙ্কটা, তো হচ্ছে বলছে যে এটি রিকোয়ার্ড এট ডেপথ অফ 2 মিটার বিলো ফ্রম টপ, মানে টপ থেকে 2 মিটার নিচে, ঠিক আছে। সরি, মিডলের যে 1/3 ওটা হচ্ছে ডিজাইন করব। তো ওই আগের ফর্মুলা আমার হচ্ছে হাফ WHD। তো এবার হচ্ছে এইচ এর ভ্যালু হবে 2, যেহেতু টপ থেকে 2 মিটার নিচে বলছি। তো সেম ভাবে আবার হচ্ছে টেনশন বের করে এটি বের করবো, ওই যে সিগমা এস এর ভ্যালু 115 থাকবে। আবার আগের মতো হচ্ছে ওই স্পেসিং বের করবো। এটা কি মাঝখানে যেটা করলাম সেটা একদম বটমে ফার্স্টে আবার। আর এখন হচ্ছে এরপর সেম টাইপের এইচটা খালি পার্থক্য আছে, একবার 3 স্পেসিং কম বেশি হয়, একবার স্পেসিং আস্তে আস্তে কমে। না উপর দিয়ে রিইনফোর্স কমতে থাকে, উপরে পানির প্রেসার কম না, উপরে কমতে থাকে। আচ্ছা, এটা হচ্ছে মাঝখানের অংশ গেল। এরপর হচ্ছে 1 মিটার বিলো টপ, মানে একদম উপরের যে 1 মিটার, তো ওইটা
ওই সেম ভাবেই হচ্ছে মানে যা অর্ধেক করেছে ওই ফর্মুলায় আমরা সরাসরি বসাই দিব, তো কাইন্ড ওই হাফ WHD তে বসাই দিব, H এর ভ্যালু জাস্ট হচ্ছে 1 হবে, দেন স্পেসিং ওই আগের মতোই হচ্ছে বের করে নিব। আচ্ছা এইটা গেল, এটা তো গেলাম হচ্ছে হুক রিইনফোর্সমেন্ট, মানে পরের অংশটার নাম দিচ্ছে হচ্ছে কার্টেলমেন্ট অফ রিইনফোর্সমেন্ট। তো আমরা হচ্ছে মানে এইভাবে মাঝখানে ব্রেক দিয়ে না করে ওই অংশটা কইরা তারপর হচ্ছে সরাসরি এটা করবো, তাহলে হচ্ছে আর কি সহজ হয় জিনিসটা। দেন হচ্ছে আমার হচ্ছে হুক রিইনফোর্সমেন্ট শেষ, এখন হচ্ছে ওয়ালের থিকনেস বের করা লাগবে। এইখান থেকে হচ্ছে আমার ওয়াল থিকনেসের ক্যালকুলেশন শুরু। তো M20 গ্রেডের কংক্রিটের জন্য হচ্ছে এই যে আমার M এর ভ্যালু হচ্ছে 13 আর সিগমা সিটি হচ্ছে 1.2, এটা হচ্ছে এই PDF এর শুরুতে হচ্ছে দেওয়া আছে। তো এই ভ্যালু আর কি মুখস্থ, ঠিক আছে। তো এখন হচ্ছে আমার এই ওয়াল থিকনেস বের করার জন্য 3টা ক্রাইটেরিয়া আছে। তো ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে এটা T ডিভাইডেড বাই মানে আমার যে হুক টেনশনটা বের করছিলাম ওই একদম বটম পয়েন্টের যে হুক টেনশন ওইটা ডিভাইডেড বাই আমার হচ্ছে T যে থিকনেসটা বের করব, আর হচ্ছে গিয়ে এই M আর হচ্ছে এই AT ওই যে এরিয়াটা আমি প্রোভাইড করছিলাম ওইটা ওই একদম বটমে, ঠিক আছে। আর সিগমা সিটি এর ভ্যালু তো বললাম এই 20 এর জন্য মুখস্থ। তো এগুলো সব ভ্যালু বসাই দিলে এখান থেকে আমি হচ্ছে একটা থিকনেস পাবো। দেন হচ্ছে একটা এমপিরিক্যাল ফর্মুলা আছে থিকনেসের জন্য 30h + 50, মানে এখানে আমি হচ্ছে হাইটটা হচ্ছে মানে ওই যে ওয়াটার হাইট 3 মিটার, ওটা মিটারেই বসাবো, বসায় যে ভ্যালু আসবে ওটা মিলিমিটারে ওই মানটাই হচ্ছে আমার মিলিমিটারের থিকনেস হবে। এই একটা থিকনেস পেলাম, আর হচ্ছে কমসে কম মিনিমাম থিকনেস 150 ধরতে হবে। তো এই 3টা ক্রাইটেরিয়ার মধ্যে যেটা বড় হবে সেটা হচ্ছে আমার হচ্ছে ওয়াল থিকনেস হবে। সিগমা সিটির ভ্যালু 1.2 ফিক্স। ওই M20 গ্রেড কংক্রিটের জন্য ওটা তো একই জিনিস। M আর হচ্ছে সিগমা সিটি। আচ্ছা বুঝো, সবচেয়ে বড়টা কেন? কি? মিনিমামটা থেকে বাকি দুইটা আর 3টার মধ্যে আমার থিকনেস বড়টা গভর্ন করবে না, ছোটটা দিলে আমার ফেল করে দেওয়ার চান্স। আর নিচের দিকে স্টিল বেশি, তাহলে স্টিল বেশির জন্য থিকনেস বেশি লাগবে। আর 3টা ক্রাইটেরিয়া বের করে যেটা বড় থিকনেস হবে ওটা দিতে হবে। আচ্ছা এই কার্টেল অফ রিইনফোর্সমেন্ট এটা পার্ট চলে গেছে। এখন হচ্ছে আমার যে ভার্টিক্যাল রিইনফোর্সমেন্ট এবং ওখানে N যে 13 ধরছে এটা কি দেওয়া ছিল নাকি? M ওই যে M20 এর জন্য M বইয়ের ফার্স্টে ছিল মুখস্থ এই যে এটা হ্যাঁ। এই M20 এর জন্য এই M হচ্ছে 13 আর সিগমা সিটি হচ্ছে 1.2। আর সামনে একটা টেবিল আছে কোন গ্রেডের জন্য কি হবে ওটা টেবিল আছে। তো পরীক্ষা মনে হয় এত সমস্যা হবে না, সাব বলবে ডিরেক্ট ডিজাইন করতে, আমরা M20টা মনে রাখলেই হয়ে যাবে। মনিটরে কোশ্চেন করব। আচ্ছা এরপর হচ্ছে আমার তো ওয়াল থিকনেস গেল, এখন হচ্ছে ভার্টিক্যাল রিইনফোর্সমেন্ট মানে লম্বা লম্বি যেটা ওইটা। তো এটার জন্য আমার হচ্ছে এই একটা ফর্মুলা মনে রাখা লাগবে, মানে এটা মেইনলি হচ্ছে এমপিরিক্যাল ফর্মুলা 0.3 - 0.1, তার হচ্ছে ব্র্যাকেটের ভিতর 100 350। এই যে এই আমি এই গ্রিন মার্ক করছি এই যে হচ্ছে জাস্ট ওয়াল থিকনেসটা বসাই দিলেই হবে। তো যত পার্সেন্ট হবে ওটা হচ্ছে আমার ভার্টিক্যাল রিইনফোর্সমেন্টের পার্সেন্ট কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। এটা একটা ইন্টারপোলেশন ফর্মুলা। 100 টি এর ভ্যালু 100 আর 350 ওটা টি হ্যাঁ। ওটা টি ওই যে ওই 3টা ক্রাইটেরিয়া যেটা পেলাম না বড় স্মল টিটা 100 আর 350 কনস্ট্যান্ট। বাকি সব কনস্ট্যান্ট, শুধু এই যে আমি সবুজ যে মান করছি এই জায়গাটা চেঞ্জ করতে হবে, মানে ওয়াল থিকনেস তো যত হবে। একটা মাইনাস হবে। আচ্ছা তো এই হচ্ছে আমার পার্সেন্টেজ। তো এই পার্সেন্টেজ থেকে আমার হচ্ছে এই এখানে হচ্ছে বের করা যাবে 150 এর জায়গায় হচ্ছে আমার হচ্ছে ওই ওয়াল থিকনেসটা হবে এই, আর এই পার্সেন্টেজটা আর বাকি 1100 এগুলো হচ্ছে ফিক্স থাকবে। তাইলে হচ্ছে আমার হচ্ছে এই ডিস্ট্রিবিউশন বারের আমি হচ্ছে এরিয়া পাওয়া যাবো। এরপর আবার হচ্ছে ওই আগের যে সিস্টেম ওই সিস্টেমে হচ্ছে স্পেসিং বের করা লাগবে। তো এই গেল। আর হচ্ছে কি লাগবে? লাস্টে হচ্ছে গিয়ে আমার ওই বেস স্ল্যাবের ডিজাইন আছে, এটা একটা মুখস্থ ডিজাইন। তো এই থিকনেস হচ্ছে 150 থেকে 200 এর মধ্যে থাকে, তো ওটা কনসিডার করে নেয়। আর হচ্ছে আমার রিইনফোর্সমেন্টের পরিমাণ 0.3%, তো ওই হিসাবে। আর এই 150টা বলতে এই স্ল্যাবের থিকনেস যত হবে তো ওটা হচ্ছে এখানে বসবে, আর কোনো চেঞ্জ নেই। তাইলে আমি হচ্ছে স্ল্যাবের হচ্ছে রিইনফোর্সমেন্টের এরিয়াটা পাওয়া যাব। এখন এই রিইনফোর্সমেন্টটা আমার স্ল্যাবে কি টপে আর বটমে রিইনফোর্সমেন্ট থাকে না, তো এটা হচ্ছে 2 দিয়া ভাগ করে দিব। ভাগ করে দিয়ে যে রিইনফোর্সমেন্টটা পাবো ওইটা হচ্ছে স্পেসিং বের করব। তো ওইটা হচ্ছে আমি হচ্ছে 2 ফেসে প্রোভাইড করে দেব। এই ছিল আমার হচ্ছে ডিজাইন। আর স্ল্যাবটা চুপ করে আর নিচে দিবে তো কি আর হচ্ছে লাস্টে লেখা দিব যে ফ্রি বোর্ড, মানে আমার হচ্ছে পানির উপর যে ফাঁকা জায়গাটা 150 মিলিমিটার ডিজাইন। এখানে যত বার ইউজ করছে 8 নাম্বার 16 নাম্বার 16 আর এটা কি ফিক্সড আমরা পেছনে দরকার নাই। ডিজাইন যেরকম বললো না করছে এটা আরো বেশি সহজ।
এখানেও কনসেপ্ট সেম। আমার হচ্ছে একটা বেস স্ল্যাব থাকবে আর একটা হচ্ছে সাইড ওয়াল থাকবে। সাইড ওয়ালের থিকনেস বের করব আর বেস স্ল্যাব ডিজাইন করব, মানে জিনিসটা সেম। সিবাতেরটা কি ছিল যে এই হুক মানে সার্কুলার, যেটা এটা তো সার্কুলার না, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার। তা সিবাতেরটা ছিল হচ্ছে এই 3 ভাগে ভাগ করা, ঠিক আছে? এটা 3 ভাগে ভাগ না, এটা একটাই ভাগ। তা এখন হচ্ছে যে ইনিশিয়ালি এটা যেহেতু হচ্ছে একটা সেডিমেন্টেশন ট্যাঙ্ক, ঠিক আছে? আর হচ্ছে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার। তা রেক্ট্যাঙ্গুলারের আমরা প্রথমে যেটা করব সাইড ওয়াল ডিজাইন। তো সাইড ওয়াল ডিজাইনের ক্ষেত্রে আমাদের যেটা কনসেপ্ট সেটা হচ্ছে আমাদের ওয়াটার যে প্রেসার, ওয়াটার প্রেসারের ডিস্ট্রিবিউশনটা এরকম হয়, ঠিক আছে? এটা পরীক্ষার এরকম যদি ডিজাইন আসে এগুলা ফিগার আঁকানো জরুরি, কারণ স্যার বুঝতে পারে যে না এ হচ্ছে কনসেপ্ট আছে, ঠিক আছে? ভুল হয় হোক, কনসেপ্ট আছে। তাহলে একদম এই টোটাল প্রেসারকে আমরা পি দ্বারা উল্লেখ করলাম। পি সমান হচ্ছে গামা ডাব্লিউ এইচ, প্রেশার ওয়াটার প্রেসার এট বটম। ওয়াটার প্রেসার এট বটম গামা ডাব্লিউ এইচ। এইচ হচ্ছে আমার যেটা হচ্ছে ওই যে ডেপথ, ওয়াটার ট্যাঙ্কের যে ডেপথ, এটা হচ্ছে আমরা 2.5 স্যার বলে দিছিল, আমাদের যে অ্যাসাইনমেন্ট দিছিল বা যেটা কাজ দিছিল সেটা 2.5 ছিল, ওই কারণে 2.5। তাহলে হচ্ছে 25 হচ্ছে আমার বেজের হচ্ছে প্রেসার। এখন আমি যেটা করব যে আমার এই প্রেসারের কারণে অবশ্যই একটা মোমেন্ট জেনারেট হবে সাইড ওয়ালে। তো সাইড ওয়ালে মোমেন্ট হলে ইনারে হবে টেনশন আর বাইরে হবে কম্প্রেশন। যেহেতু হচ্ছে এইভাবে বাড়তেছে, তাহলে ইনারে টেনশন বাইরে কম্প্রেশন গেল। এখন এই মোমেন্টের ভ্যালু হচ্ছে এই WH3/6, এটা মুখস্থ সূত্র। ডাব্লুর মান হচ্ছে ওয়াটারের ইউনিট ওয়েট, এইচ এর মান 2.5, তাই মোমেন্ট আসলো এটা, ঠিক আছে? এটা হচ্ছে বটমের মোমেন্ট আসলো এটা। তা এখানে হচ্ছে প্রথমে আমরা যেটা করব যে একটা ওয়াল থিকনেস অ্যাজিউম করে নেব, ঠিক আছে? অ্যাজিউম করে নিলাম যেটা হচ্ছে 200 মিলিমিটার। তা এখন 200 মিলিমিটার আর হচ্ছে ইফেক্টিভ ডেপথ, এখান থেকে ক্লিয়ার কভার 40, এটা ধরে নেব 40 বাদ দিলে আমার ইফেক্টিভ ডেপথ হয় মানে এইটুক হয় হচ্ছে 160। টোটাল থেকে 40 বাদ দিলাম। এখন এটাকে ভেরিফাই করা লাগবে, যদিও এটা ছোট করে লেখা, মুখে বলতেছি। ডি রিকোয়ার্ড সমান রুট ওভার এম বাই আর বি, ঠিক আছে? এম এর মান হচ্ছে যে এটাই, আর আর বি আর হচ্ছে 1.32, এটা হচ্ছে ওই M20 এর জন্য 1.32 এটা মুখস্থ ভ্যালু, 1.32 এটা মুখস্থ। এই যে আর বি নিচে, আর বি এর মান হচ্ছে 1000, এটা দিয়ে বসালে আমার আসে 140.37। দেখো যেটা হচ্ছে 160 এর চেয়ে ছোট আছে, তার মানে ওকে। এটা হচ্ছে জাস্ট একটা চেক, জানি হচ্ছে যে ওয়াল থিকনেস এত ধরছি, এটা হচ্ছে রেকর্ড চেক করলাম, ঠিক আছে? এবং তো আমার হচ্ছে ডাইমেনশন বের হয়ে গেল। এখন হচ্ছে আমার স্টিল ক্যালকুলেশন করব। বেশি হলে কি ভাড়াই নিতে হবে? হ্যাঁ, বেশি হলে বাড়াই। প্রথমে যে অ্যাজিউম করছি ওটা বাড়াই নেব, জাস্ট করে আরবির মান থেকে কনস্ট্যান্ট আরে আর এর মান কনস্ট্যান্ট, ভি তো যে উইথ তো পার মিটার আমাদের সূত্র মোমেন্টের সিগমা এসটি, এএফএম এর জেনে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সূত্র আমরা আগেও করছি আরসিসি তে। তো এখান থেকে আমরা স্টিল সমান এরকম আসে আর কি। তা স্টিলের যেটা এরিয়ার যে সূত্র, এখানে এম এর ভ্যালু হবে হচ্ছে 10⁶, মানে এখানে হচ্ছে 10⁶ গুণ হবে। কি জন্য? কারণ আমার এখানে আছে হচ্ছে কিলো নিউটন মিটার, ঠিক আছে? আর আমার বসাতে হবে হচ্ছে হ্যাঁ নিউটন মিলিমিটার, ওই জন্য 10⁶ একবারে গুণ করা। যাই হোক, আমাদের একবারে করে আসে 1250 মিলিমিটার স্কয়ার। এখন যেটা করছে ওই যে সিফাত যেটা বললো স্পেসিং এর যে ফর্মুলা, স্পেসিং এর ফর্মুলা হচ্ছে 1000 ইনটু প্রোভাইডেড এরিয়া ডিভাইড বাই টোটাল এরিয়া। স্পেসিং এর যে ফর্মুলা সিফাত মানে তোর ওই বারের এরিয়া। হ্যাঁ, সেম টু সেম ওই, হ্যাঁ স্পেসিং বের হয়ে গেল। তার মানে হচ্ছে আমি প্রোভাইড মানে স্পেসিংটা লিখলাম, এই যে এটা যেটা আসবে সেটা হচ্ছে রাউন্ড আপ করা, মানে নিয়ারেস্ট লোয়েস্ট ভ্যালু সেটা রাউন্ড আপ করা 90। হ্যাঁ 90। তারপরে হচ্ছে এখানে লিখে দিব এটা হচ্ছে ইনসাইডে থাকবে, মানে হচ্ছে এটা যদি ওয়াল হয় এই পুরোটা, আমার হচ্ছে এটা যদি আউটসাইড ফেস হয় আর এটা যদি ইনার ফেস হয়, তাহলে আমরা তো হচ্ছে রিইনফোর্সমেন্ট দিব এই পাশে, কারণ টেনশন যেদিকে সেই পাশে দেব, শেষ। এটাই জাস্ট লেখা আছে। লাস্টেরটা আরেকবার একটু বলবো। ভিডিও দেখে নিস। বল বল। হ্যাঁ, এরিয়া তো বের করলাম, এরিয়া থেকে স্পেসিং বের করলাম, স্পেসিংটাই জাস্ট লিখে দিচ্ছি, এই আর কিছু না।
ইনার টেনশন আউট টেনশন ও মানে প্লেসমেন্টটা কোথায় হবে, কারণ আমি তো এখানেও দিতে পারি এখানেও দিতে পারি, তাই আমার যেদিকে টেনশন সেদিকে দিব না, টেনশন যেহেতু ইনার সাইডে, পানির দিকে। হ্যাঁ পানির দিকে আমরা রিইনফোর্সমেন্ট ভার্টিক্যাল দিয়ে দেব। আর এখানে আরেকটু বাকি আছে, সেটা হচ্ছে যে এটা তো গেল ভার্টিক্যাল বার, কিন্তু এর হরিজন্টাল বরাবর কি যাবে, হরিজন্টাল বরাবর ডিস্ট্রিবিউশন বার, মানে যেটা হচ্ছে মিনিমাম রিইনফোর্সমেন্ট দিতে হবে, সেটা হচ্ছে টিপিক্যালি 0.3%, মানে 0.003 বিটি থিকনেস তো জানছি আমি, জানাই আছে করে এখান থেকে স্পেসিংটা যেভাবে বের করছি আগে, ওটা এই যে এইভাবে যেভাবে স্পেসিং বের করছি ওটা একবারে করলে 130 আছে, তার মানে আমার যে সাইড ওয়াল সেটা ডিজাইন শেষ। আচ্ছা, দুইটা প্রশ্ন আছে। এক, সেটা হচ্ছে যে ওই আগে যেটা সার্কুলার ছিল সেখানে সিফাত বলে যে হুক টেনশনটা গোল, ওটা হচ্ছে হরিজন্টাল, ওটা মেইন, আর লম্বা লম্বা গুলো ভার্টিক্যাল ছিল হচ্ছে ডিস্ট্রিবিউশন। আর এখানে তো উল্টা হচ্ছে, এখানে তো এখানে ভার্টিক্যালটাই মেইন বা, হ্যাঁ আর যেটা হচ্ছে হরিজন্টাল যেগুলো সেগুলো হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন বা, উল্টা হয়ে গেল, সেটা উল্টা হয়ে গেল। আর দুই নম্বর কথা, ওই ভাই হচ্ছে তোকে এক জায়গায় বলছিল, তুমি অ্যাজুম করলা কেন, এটা কি ক্লাবের জন্য? ওটা হচ্ছে কি তোকে ওই ভাইয়ে বলছিল না যে অ্যাজুম কেন করছো, ওটা কি পরে কানেক্ট করছি ওটা কি এর আগে ছিল? না ভাই হচ্ছে এখানে এইখানে এখানে আছে। ওটাও আছে। সিফাত যেটা দেখাইছে না সার্কুলার ট্যাঙ্কের যে বেস স্ল্যাবের যেটা অংশ, ওখানেও কিন্তু জাস্ট অ্যাজুম করছে 200 বা 300 সামথিং, 150 ওটা কিন্তু ভেরিফাই করে নাই, না। বইও করে নাই, বই তো করেন তা ভাইকে বলা লাগছে যে বইও করা নাই, যাই হোক ওটা সমস্যা নাই। পরে আমি হচ্ছে একটা বই দেখলাম, ওটাতে ভেরিফাই করা যায়, কারণ আমি দরকার তো- নাই, আমরা এই দরকার নেই, এই রেফারেন্স এটা সেটাই। পানিসার যে দিছে, তো এই বইতে যাবেন না সব নেই। আচ্ছা, সমস্যা নেই, ওটা ছোট জিনিস, সমস্যা নাই। যাই হোক, এখন বেস স্ল্যাবের ডিজাইনও সহজ। বেস স্ল্যাবের হচ্ছে, ও আরেকটা জিনিস বলে রাখি, এই বেস স্ল্যাবের ক্ষেত্রে এইরকম কোনো মোমেন্টের ইকুয়েশন নাই যে WH3/6, ঠিক আছে? এটা যেভাবে করা হয় কেন নাই, কারণ হচ্ছে এটা রেস্ট অন গ্রাউন্ডে রেস্ট করা, ঠিক আছে? আর এটাকে আমি প্রথমে অ্যাজিউম করছি 300 মিলিমিটার, তাহলে এটার সেলফ ওয়েট হচ্ছে 0.3 ইন্টু কংক্রিটের ইউনিট ওয়েট 24 পয়েন্ট সামথিং হয়, ওটাকে 25 লেখছি, যাই হোক 7.5 হয়, তাহলে টোটাল হচ্ছে আমার 25, এটা হচ্ছে 7.5, আর এই যে ওয়াটারের যে প্রেশার ছিল, ঠিক আছে, এই প্রেশারটা এখান থেকে আসছে ওই 25 গামা WH 25, আর এই যে 7.5, তাহলে টোটাল যে আমার প্রেশারটা আসতেছে সেটা কত, 32.5। এখন যেটা করছি যে এটা ওটাই লিখছি যে এটা রেস্ট অন গ্রাউন্ড, ওই কারণে এটা হচ্ছে কোনো এক্সট্রা কোনো রেইনফোর্সমেন্ট লাগবে না। সিবাদের ওটাও ওইভাবেই করছে, 3% রেইনফোর্সমেন্ট দিয়ে দিছে, বা কিছু ক্ষেত্রে 3%-এরও কম দেয়, যাই হোক মিনিমাম 3% বা এর চেয়ে কম, যাই হোক তার 3% রেইনফোর্সমেন্ট দিয়ে আমার ওই এরিয়া আসে এত, স্পেসিং ক্যালকুলেশন করলে এটা আসে। আর এটা আরেকটা জিনিস কি, এই ডেভেলপমেন্ট লেন্থ অ্যাট বটম, এটা হচ্ছে সাইড ওয়ালের একটা জিনিস বাদ করছে, দেখো সাইড ওয়ালে যে ভার্টিক্যাল বারগুলো আছে সেটাকে আমরা হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থ, মানে একটু বেন্ড করে দিতে হয়, এটা আমরা করছি আগে, অ্যাঙ্কর করতে হয়, তা সেটা হচ্ছে টিপিক্যাল সূত্র হচ্ছে 50 ইন্টু ডি, মানে সহজ সূত্র যেটা ডি হচ্ছে, আমি যে ডায়াটাও ইউজ করছি ভার্টিক্যাল বার 12 মিলিমিটার, ভার্টিক্যাল বাই ডায়ামিটার। হ্যাঁ ভার্টিক্যাল মানে যার ডেভেলপমেন্ট লেন্থ তার ডায়া, দেখো এটা হচ্ছে একটু ওই বাদ করছিল, এখানে লিখে দেওয়া লাগতো, দেখো। আর বেস স্ল্যাবের হচ্ছে আরেকটা অংশ কি, বেস স্ল্যাবের এই যে এটা আমরা বের করলাম 32.5। এখন ওই যে এই যে ডেপথটা আমার তো এটা চেক করা লাগবে যে 300 মিলিমিটার তো ধরছি, এটা আসলে ঠিক আছে কিনা। তা এই পার্টটা একটু পরে আসবে, এই পার্টটা আগে লেখা আছে এখানে, এই পার্টটা একটু পরে আসবে। তা আমরা ডেপথ চেক করব। আমাদের মেইন কনসেপ্ট হচ্ছে যে সয়েলের একটা বিয়ারিং ক্যাপাসিটি আছে, সেটা সয়েল টেস্ট করে যেটা আসবে সেটা যদি আমাদেরকে প্রোভাইড করে দেয় তাহলে দিল, যদি না দেয় তাহলে 1 TSF ধরে নিলাম, বা ওটাকে যদি আমি কিলো নিউটন পার মিটার স্কয়ার করি তাহলে 95 হয়, 95.7 হয়। এটা যদি না দেওয়া থাকে অ্যাজিউম করে নিলাম, ঠিক আছে? এখন আমরা দেখবো যে আসলে এই স্ল্যাবটা, বটম স্ল্যাবটা আসলে প্রেসার কত নিচ্ছে। তা মানে প্রেসারের সূত্র হচ্ছে টোটাল লোড ইনটু এরিয়া, তাই না? তার লোড আছে দুইটা, একটা ওয়াটারের লোড আর একটা হচ্ছে ওই স্ল্যাবের সেলফ ওয়েট। তা যে W ওয়াটার W স্ল্যাব ডিভাইড বাই টোটাল এরিয়া। তা এখানে যেটা করছি ওয়াটারের ইউনিট ওয়েটকে ভলিউম দ্বারা গুণ করছি, সিম্পল, তাহলে কিলো নিউটন আসবে। আবার
কংক্রিটের স্ল্যাবের যে ভলিউম, থিকনেস, লেন্থ আর উইথ করলে ভলিউম পাবো, তাহলে তার সাথে যদি কংক্রিটেড ইউনিটের যেটা গুণ করি তাহলে কি পাবো? লোড পাবো। তাহলে ওটাই করছি এখানে ভলিউম করা, ঠিক আছে। ওই ডাইমেনশন তো আমরা আগেই ক্যালকুলেট করছি, ডাইমেনশন ইনটু 10 হচ্ছে ওয়াটার ইউনিটের, আবার এটার ভলিউম এই যে থিকনেস, এটা হচ্ছে উইথ আর এটা লেন্থ, আর ইনটু হচ্ছে 25 হচ্ছে কংক্রিটের ইউনিটের, ডিভাইডেড বাই এই টোটাল যে আছে আমার এই ডাইমেনশনের যে হচ্ছে এরিয়া 25 ইনটু 6.32, সেটা হচ্ছে যে আমার এরিয়া হচ্ছে গুণ করলাম করে আমার আসলো 32.5, ঠিক আছে। এটা হচ্ছে আমার স্ট্রেস, তা এটা হচ্ছে আমার এই যে আমি যেটা যেহেতু এখানে দেওয়া ছিল না সয়েল বেয়ারিং ক্যাপাসিটি, আমি যেটা অ্যাজুম করছি 95 এর চেয়ে অনেক কম আছে, তার মানে ঠিক আছে। এই হলো। আর তারপরে হচ্ছে এই ডিটেইলিংটা আঁকাবো। ডিটেইলিংটা আঁকানোর ক্ষেত্রে এই যে প্রথম একটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার প্ল্যান ভিউ, এটা প্ল্যান ভিউ, আর এটা হচ্ছে এই প্ল্যান ভিউকে যদি আমি এখানে এই বরাবর ক্রস করি, মানে ক্রস সেকশন এটা, ঠিক আছে। দ্য প্ল্যান ভিউতে আমরা দেখতে পারবো যেগুলো, সেগুলো হচ্ছে ভার্টিক্যাল বারগুলো গোল গোল, যেগুলো হচ্ছে ভার্টিক্যাল বার সেগুলো হচ্ছে গোল গোল, আর ডিস্ট্রিবিউশন বারগুলো লম্বা, তার মানে গোল গোলগুলো আমার মেইন বার, তো সেটাই হচ্ছে এইভাবে এতে দেখাইছি। আর যেগুলো হচ্ছে এরকম লাইন টানা এই প্ল্যান ভিউতে, সেগুলো হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন বার, সেই ডিস্ট্রিবিউশন বারের এগুলো ডিটেইলস দেখে দিচ্ছি। আর যখন আমরা এটাকে ক্রস করব তখন আমরা বটম স্ল্যাব দেখতে পারবো। ওই যে সিভার যেরকম বললো বটম স্ল্যাবের যে এরিয়া সেটাকে দুইতে ভাগ দিব, দিয়ে টপে দিব অর্ধেক, বটমে দিব অর্ধেক, শেষ। এই হচ্ছে আমার ডিজাইন শেষ। আর এখানে হচ্ছে ওকে, এখানে একটা প্রশ্ন আছে, হ্যাঁ, স্কেল এখানে একটা- পয়েন্টটা যে পয়েন্ট আমরা হচ্ছে আসলে যেটা করছি, মানে মানে আসলে যে আমরা ল্যাবে যেটা করছি সেটা যদি দেয় তাহলে আমরা কীভাবে করব? আমরা প্রথমে ওটাও বলবো আর কি। প্রথমে হচ্ছে এই পাইপের ডায়াকাল মানে ব্লক কাউন্ট করছি, সেখানে হাউস হোল গণনা করছি, হাউস হোল গণনা করার পর থেকে মানে ধরে নিয়েছি 225 লিটার পার সেকেন্ড, মানে পার সেকেন্ডে এত লিটার করে আমার ওয়েস্ট ওয়াটার জেনারেট হচ্ছে। সেই কনসেপ্টগুলো নেওয়ার পরে আমার ডেইলি কত মিটার কিউব ডিসচার্জ হচ্ছে সেটা আমরা ওই টেবিল থেকে লিখছিলাম, ওই গ্রুপে আমরা যে হোয়াইট বোর্ডে লিখছিলাম, হ্যাঁ এক্সেলে। তা ওখানে আমাদের ভ্যালু, আমাদের গ্রুপের ভ্যালু আসছিল 29,000 সামথিং, মানে এত মিটার কিউব পার দিনে জেনারেট হয়। তা এখন স্যার বলছে যে তোমরা ধরে নিবা যে প্রত্যেক ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 400 মিটার কিউব, তার মানে 29,000 ভাগ 400 করলে যতগুলো হয় 72 সামথিং হয়, অতগুলো আমার ট্যাঙ্ক লাগবে। এখানে একটু কথা প্লাস ওয়ান হচ্ছে স্ট্যান্ড বাই, এই হচ্ছে কনসেপ্ট। এগুলো যদি ওইভাবে দেয় স্ট্যান্ড বাই 400 মিটার কিউব ওই একটা কথা সবসময়। 400 মিটার কিউব এটা কিন্তু তোর ইউনিট ছিল 400 মিটার কিউব পার আওয়ার, আর তুই যে ক্যাপাসিটিটা বের করছিস ওইটা ছিল ডেতে, তাহলে তুই পার আওয়ারটাতে পার ডেতে নিয়ে হ্যাঁ, দুটার ইউনিট সেম থাকতে হবে। হ্যাঁ, আমি তারপর যদি বাদ দিতে হবে, তাহলে ট্যাক্স মিটার- আরো কমবে। হ্যাঁ, মিটার কিউব পার ডে করি তাহলে হচ্ছে যে এই সেডিমেন্টেশন ট্যাঙ্ক না, স্যার বলে দিছিল কি, স্যার জাস্ট ভলিউম পুরোটা টোটালটাই বলে দিছে। মানে একটা ট্যাঙ্কের ভলিউম স্যার বলছে একটা ট্যাঙ্কের ভলিউম 400 মিটার হ্যাঁ। কিউব। এখন ডে আওয়ার কিছু বলো না, না, ডে আওয়ার বলে এ যেটা বললো, যদি ওটা বলে তাহলে ঠিক আছে, তাহলে মিনিট সেম লাগবে। ক্লাস থেকে বেশি মনোযোগ দেয় তো কি না এই সতেরো এগুলো তো আমার মনে হচ্ছে তাই ক্লাস। তা স্যার যদি স্যার ক্লাসে বলছিল যে ভলিউমই এত 400, স্যার কোনো ওই ডিসচার্জ বলে দেয়নি, প্রশ্ন করে তো কারণ ট্যাঙ্কের তো ভলিউম হয়, ট্যাঙ্কের তো আর ডিসচার্জ হয় না। দেখো ভলিউম এত, তা আমি হচ্ছে ওখান থেকে সংখ্যা পাবো। এখন স্যার বলে দিয়েছিল L/W হচ্ছে 4, এর যদি না বলে দেয় তাহলে L/W 4 ধরে নিব আমরা, ঠিক আছে। তা L/W 4, তা আর ডেপথ তো আমার বলে দিচ্ছে, তাহলে আমি সবই পাবো। মানে আমার ভলিউম জানা, ভলিউমকে 2.5 দ্বারা ভাগ দিলে কি পাবো? এরিয়া পাবো। তাহলে এরিয়া হচ্ছে এইভাবে করছি যে 4x মানে লেন্থ, x মানে হচ্ছে উইথ, আর 2.5 হচ্ছে ডেপথ, সমান হচ্ছে ভলিউম। লেন্থ, উইথ, হাইট, ভলিউম, এখান থেকে x এর ভ্যালু পাবো, তার মানে 4x পাবো। তারপরে আমরা এখানে যাব, তারপরে হচ্ছে যেগুলো বললাম এই। আর এর মনে এখানে শেষ। আর হচ্ছে এই যে দোস্ত আমি না যে মানে যে তুই লাস্টে যেগুলা সয়েলের কথা বললি ওটা নেসেসারি আছে, আমি ওটা কিছুই বুঝিনি, ওটা কি জন্য চেক কি নেসেসারি? চেক বইতে কি চেক করছে? না, বইতে আমি ওই যে কিছু হয় আমি বাট কিছুই বুঝি ও ভাই শুধু ভাই আমরা দিয়ে মানে ভাই জানে না বই আছে আরে ওই ভাই বঙ্গের কত নাম্বার রুমে থাকে ভাই
এটা মাস্টার এই আগে ফিরে আসবে না এই ফিগারটা আরে দোস্ত এখানে আমার ভালোই কনফিউশন আছে। আরে এগুলো আমি দূর করে দিব একবার বুঝানো শুরু করো আমি যতটুকু বুঝছি আগে বলি তারপর একটু জুম করো তো কি এটা আমার ফেভারিট বড় না করলে ভালো লাগে না। এ ভাই স্যার এটা এ ভাই স্যার মানিস না ওটাই এই তোরা কিন্তু র্যাক খাওয়ার মতো কাজ করিস না আচ্ছা এটা প্রবাদী হচ্ছে- র্যাক দিবেন আচ্ছা, এই পুরা সিস্টেমের এই তোমার এগুলা মনে হয় ছিল। ডিটেইলস বলার দরকার নেই যে কোনটা না 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 বলো বলো তোকে এটা আসবে তো শিওর এটা বলো ওকে একটু জুম ব্লক করো ম্যাপ please। আর লাগবে কেন দেখা যাচ্ছে তো আচ্ছা আমাদের যে ইনফরমেশন গুলো লাগবে এই লেন্থ লাগবে ঠিক আছে এটা দেওয়া আছে স্লোপ লাগবে দেওয়া আছে। তারপরে হাউসের নাম্বার লাগবে আর ইন্ডাস্ট্রি 0.3 হেক্টর দেওয়া আছে আর এটা লাইট ইন্ডাস্ট্রি না হচ্ছে মিডিয়াম না হেভি লাইটের জন্য হচ্ছে 2 যাক এটা আগে বলি লাইটের জন্য 2 এটা মনে রাখো 2 পরে বলতেছি লাইট 2 মিডিয়াম 4 তারপরে হচ্ছে Heavy আর? হ্যাঁ আর হেভি হচ্ছে 2 চারা তুই দুই চারা। গো আউট দুই চারা। 2 চারা এটা মুখস্থ দুই চারা। আর এরিয়াগুলো হচ্ছে 0.3 এগুলা গিভেন তার মানে এগুলা আমার অবশ্যই জানা থাকা লাগবে এগুলা হচ্ছে কোনগুলো দাও দেখবে ইন্ডাস্ট্রি এরিয়া হ্যাঁ মানে দিয়ে 1 2 3 4 4 5 এই পাঁচটা জিনিস গিভেন ডাটা দিয়ে দিবে টাকা গিভেন দিতেই পাঁচটা হবে। জিনিস মানে লেন পাইপের স্লপ তারপরে হচ্ছে হাউস হোল্ড সংখ্যা আর হচ্ছে ইন্ডাস্ট্রির এরিয়া আর ইন্ডাস্ট্রির হচ্ছে Type. টাইপ ওকে এই দুই পাঁচটা চার। দেওয়া থাকবে Yes. আর এই ফিগার থেকে আসলে আমরা কি বুঝতেছি এটা একটু বলি এই যে ফিগার এখানে হচ্ছে 1 1 2 3 4 এই যে এইখানে হচ্ছে এই মানে হচ্ছে জিনিসটা কি এটা অনেকটা আপস্ট্রিমের মতো এটা আপস্ট্রিম আর এই দিকে হচ্ছে ডাউনস্ট্রিম তার মানে হচ্ছে আমার এই দিকের হচ্ছে যদি আমি দেখি স্লোপটা 1/180 তারপরে 1/120 তার মানে কি বাড়ছে তার মানে পানি এই দিকে আসছে যাও এরকম আগে যদি ফিগার দেওয়া থাকে তাহলে হচ্ছে ফিগার থেকে বুঝতে হবে যে পানিটা কোন দিক থেকে ফ্লো হচ্ছে এই যে এটা হচ্ছে আমার আউটলেট ফাইনাল আউটলেট হচ্ছে এফ ফাইনাল আউটলেট এফ আর হচ্ছে যে এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই জিনিসগুলো ফিগারটাতে মনোযোগ দিতে হবে ফিগারটা দেখ এই ব্লক 1 2 আর 3 1 2 আর 3 কিন্তু সেম না 1 2 এর ক্ষেত্রে যেটা হইছে যে দেখ এখানে এইখানের যে ট্রেন মানে এইখানে যে একটা যেরকম সার্কুলার এখানে ডট তারপরে লাইন সার্কুলার ডট এরকম কিন্তু 3 নম্বরে দেখ 3 নম্বরে কিন্তু জাস্ট একটা অ্যারো দেওয়া নটের মতো নাই এটা একটু মাথায় রাখ এটা পরে কেন দেওয়া সেটা পরে বলা যাবে Okay. আবার আরেকটা জিনিস দেখ 5 এর আগে কিন্তু কিছু নাই যেরকম এখানে 2 এর আগে 1 আছে ঠিক আছে অথবা 4 এর আগে এই যে এগুলো আছে কিন্তু 5 আর 6 এর আগে কিছু আছে নাই যে এই আপস্ট্রিম থেকে কিছু আসছে না এরকম কিছু নাই আর আলটিমেটলি সাথে আসছে 7 থেকে আউটলেটে যাচ্ছে এটা হচ্ছে ফিগার থেকে এইভাবে জাংশন পয়েন্টগুলো খেয়াল রাখতে হবে হ্যাঁ তো কি junction point একের উপরে কি আছে ওই ডট না একের উপরে কিছু না আচ্ছা তা এখানে হচ্ছে প্রথমে আমাদের কিছু ইনফরমেশন যেটা বেসিক এমন আসতে পারে যে ওই শর্ট টাইপের কোশ্চেন দেওয়া থাকে না ওটা যদি হয় যে আমরা যে পাইপগুলো যে ডিজাইন করব এটার মিনিমাম ভেলোসিটি হচ্ছে 0.75 মিটার পার সেকেন্ড এটা বেসিক আসতেও পারে 0.75 মিটার পার সেকেন্ড। ওটা বেশি হয়ে যাবে হ্যাঁ এটা মিনিমাম আর ম্যাক্সিমাম হচ্ছে 3.5 মানে ভেলোসিটি এর ভেতরে থাকতে হবে আর এই যে ম্যাপটা যে করতেছি এখানে আমার কিছু জিনিস অ্যাজিউম করে নেওয়া আছে সেটা হচ্ছে এখানে লেখা আছে ড্রয়িংটা পরে আচ্ছা এটা আমি একবারে এখানে বলতেছি সব এখানে সহজ ছিল বলা আছে এখানে তোর অ্যাজিউম করে নিছে যে ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটার ফ্লো হচ্ছে 225 লিটার পার সেকেন্ড পার হাউস। হ্যাঁ না পার হাউসের বিষয়টা পরে আসবে এটা লিটার পার সেকেন্ড না এটা এলপিসিডি কারণ পরে 24/36 হ্যাঁ, হ্যাঁ, করে ই করছে তো এলপিসিডি পার ক্যাপিটা পার ডে হ্যাঁ ওটাকে তোর যেটা করছে ওখান থেকে আমি যেটা করব ডিসচার্জ বের করব হ্যাঁ তা ডিসচার্জ সমান এর ধরছে পার হাউসে 4 জন তারপরে হচ্ছে এই যে ডিডব্লিউএফ 25 225 আর 6 হচ্ছে ধরে নিচ্ছি পিক ফ্যাক্টর মানে আমার 225টা আমি বেস ধরছি এর 6 গুণ বেশি হতে পারে
ধরে নিছি যে সেফটি Safety ফ্যাক্টর factor। সেফটি ফ্যাক্টর 6 পিক ফ্যাক্টর 6 ডিভাইডেড বাই এখানে হচ্ছে এই সময় 24,400 মানে 24 সেকেন্ড করলে আমার 0.0625 লিটার পার সেকেন্ড পার হাউস। এটা হচ্ছে বলতে গেলে সবকিছু অ্যাজিউম করে নেওয়া 225 অ্যাজিউম করে নেওয়া চারও যদি assume থাকে করে। তাহলে এটা 225 এর জায়গায় ওটা হবে আর ধরে নেওয়া হয়েছে হাউস মানে প্রত্যেক হাউসে 4 জন আছে আর 6টাও অ্যাজিউম করে নেওয়া ফ্যাক্টর পিক আওয়ার ফ্যাক্টর পিক আওয়ার ফ্যাক্টর এটাও অ্যাজিউম করে নাও গেল। এটা হচ্ছে আমার ভ্যালু গেল। এখন হচ্ছে যে এই এখন টেবিলে যাই মেইন টেবিলে গেলে আর ওখানে লিখে দিস আমরা তো পিএইচ আচ্ছা এই আচ্ছা এই যে এখানে তো যেটা কি? আছে হ্যাঁ ওই মাইক্রোসফট এজে ওপেন করে ওই যে ছবি আর ইয়া টেবিল পাশাপাশি আছে ওই যে এজ নিচে অনই করা আছে স্ক্রিন দেওয়া আছে কিছু করার নাই এই পাশাটা বড় করে কি দেখবি সেরা দুইটা একসাথে আর এর এক নম্বরে হচ্ছে 200 হচ্ছে হাউস হোল্ড দেওয়া ছিল 200 বিপিএন আর এখন 12.5 কিভাবে আসলো এই যে এখন এটা এখানে দেখতে হবে সেটা হচ্ছে আমি হচ্ছে কিউ অ্যাকচুয়াল মানে আমার অ্যাকচুয়াল ফ্লোটা কত সেটা সমান হচ্ছে কিউ ইনটু নাম্বার অফ হাউস এই যে কিউটা বের করলাম 0.0625 নাম্বার অফ হাউস কত 200 তা এটা করলে 200 দ্বারা গুণ করলে আমার ফ্লো আসে 12.5 মানে আমার অর্ধেক হলো আর বাকি অর্ধেক আসবে ইন্ডাস্ট্রি থেকে হ্যাঁ তা এটা হচ্ছে ভেঙে ভেঙে করছে আমরা ইচ্ছা করলে ভেঙে ভেঙে করতে পারি অথবা ডিরেক্টলি এভাবে করতে পারি তা ভেঙে ভেঙে করলে সময় বেশি লাগবে তা যদি একবারে কেউ যদি করতে চায় আমার কনসেপ্ট কি যে আমি এমন একটা পাইপ দিব যাতে আমার অ্যাকচুয়ালের চেয়ে ক্যাপাসিটি বেশি হয় তা অ্যাকচুয়ালটা তো আগে বের করা লাগবে তা অ্যাকচুয়ালটা হচ্ছে এই যে হাউস হোল্ড থেকে আসছে এটা হাউস হোল্ড নাম্বার ইনটু এই যে কিউ আর হচ্ছে ইন্ডাস্ট্রির এরিয়া এটা হেক্টরে দেওয়া আছে হেক্টরই রাখবো এটা কত দিছে এটা আমাদের কত দেওয়া আছে এটা হচ্ছে 0.3 দেওয়া আছে এই যে 0.3 দেওয়া ও আচ্ছা প্রথমটা প্রথমটার জন্য 0.3 দেওয়া মানে 5টা ইনফরমেশন লাগবে তা 0.3 দেওয়া আর বলা আছে লাইট লাইট হলো কত 2 দুই হ্যাঁ তা লাইট হলে 2 তাহলে হচ্ছে 2 ইনটু 0.3 তার মানে হচ্ছে আমার এই যে 0.6 2 ইনটু 0.3 হলো 0.6 তার মানে হ্যাঁ প্রথমটা তাহলে 12.5 আর 0.6 গুণ করলে যোগ করলে হয় হচ্ছে 13.1 তার মানে डायरेक्टली আমি যদি এটাতে বসা দেই তাহলে আমার 13.1 আসে তাহলে ওইটা থেকে হচ্ছে তোমার ওই ইউনিট ফ্লো তাই হচ্ছে 2 4 8 লিটার হ্যাঁ এটা হচ্ছে লিটার পার সেকেন্ড পার হেক্টর মানে ওটা হেক্টরে দেওয়া আছে এটা হেক্টর দেওয়াই আছে হেক্টরের সাথে জাস্ট এটা গুণ করে দিলে আর লাইট ছিল তাই দিয়ে দিয়েছে হ্যাঁ লাইট ছিল 2 আর এখন এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ফ্লো 13.1 এখন আমার বের করা লাগবে যে কিউ ক্যাপাসিটি সমান এরিয়া ইনটু ভি এটা তো আমরা আগে জানি কিউ সমান এভি তা এরিয়া তো জানা আছে পাই বাই 4 ডি স্কয়ার এখন মেইন যে সমস্যা সেটা হচ্ছে ভি ভি এর সূত্র হচ্ছে এটা লিখে নিয়ে দিতে হবে -2 জিবি এফ আলগেব্রা বাস এইটা কি এতক্ষণ তো সব ঠিকঠাক ছিল ভাই একটাই সূত্র সমস্যা আচ্ছা ঠিক আছে একটাই তো না স্টিলের আরো কত স্টিল তো আমরা করবোই না তো অনেক গুলাই সমস্যা না পাবো সমস্যা এটা হচ্ছে আমরা এটাকে হিন্ট হিসেবে চাই আচ্ছা এখন তার মানে কাজ হচ্ছে যে ভেলোসিটি বের কর আচ্ছা ভেলোসিটি বের করার জন্য আমার কি কি লাগবে জি তো ফিক্সড এটা 9.81 আচ্ছা এই ইকুয়েশনে সব এসআই মনে রাখো এই ইকুয়েশনে কোনো হেক্টর ভেক্টর কিছু না সব এসআই মানে মিটার তারপরে সেকেন্ড সব এসআই রূপে কোন কি ডি জি ডি হচ্ছে পাইপের ডায়া এসএস হচ্ছে ওই হচ্ছে স্লপ এই যে প্রথমটার স্লপ দেওয়া কত 1/180 ওই 1/180 বসা ডি কি পাইপটা দেওয়া আছে নাকি ধরে না না আগে বলি হ্যাঁ আর কেএস হচ্ছে যে রাফনেস হাইট এটা হচ্ছে 0.3 মিলিমিটার তা মিলিমিটারকে আবার মিটারে করতে হবে তাই এটা হচ্ছে কংক্রিট পাইপ হলে 0.3 মিলিমিটার এটা শুধু কংক্রিটের জন্যই করা আছে এই বইয়ে প্লাস্টিক হলে কি হবে এটা আমি জানি না কংক্রিট দিয়েই করব কনক্রিটিং তার মানে 0.3 অ্যাজিউম করলে অ্যাজিউম কনক্রিট অ্যাজ প্লাস্টিক তা কেএস এর মান ফিক্সড 0.3 মিলিমিটার ওটাকে মিটার করতে হবে আর বাকি আছে হচ্ছে মিউ হচ্ছে কাইনেমেটিক ভিসকসিটি এটার মান ফিক্সড নিউ
মিউ, এটার মানক মুখস্থ, সেটা হচ্ছে 1.0003